হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রথম আলো পত্রিকা থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি হচ্ছে ফরমার সিজে রুহুল আমিন। এখানে সিজে মানে হচ্ছে চিফ জাস্টিস, অর্থাৎ সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন পাসে যাবে। এখানে পাসে যাবে মানে হচ্ছে মারা গিয়েছে। এসসি অর্থাৎ সুপ্রিম কোর্ট সাসপেন্ড অর্থাৎ সাময়িকভাবে স্থগিত করেছে প্রসিডিংস টুডে, অর্থাৎ তাদের যে কার্যপ্রণালী সেগুলোকে আজকে সাময়িকভাবে স্থগিত করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ফরমার চিফ জাস্টিস অর্থাৎ সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন পাস্ট ডে অর্থাৎ মারা গিয়েছে ইন আর্লি আওয়ার্স অর্থাৎ খুব সকালবেলায় বা খুব ভোরবেলায় অন সানডে অর্থাৎ সানডেতে এট হিজ 83 অর্থাৎ তার 83 বছর বয়সে। হি ওয়াজ সাফারিং ফ্রম অর্থাৎ সে ভুগতেছিল ভেরিয়াস ওল্ড এজ হেলথ কমপ্লিকেশন অর্থাৎ বার্ধক্যজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় বা জটিলতায় তিনি ভুগতেছিলেন। নেক্সট, দ্য চিফ জাস্টিস অফিস অর্থাৎ প্রধান বিচারপতির কার্যালয় সেড বলেছে ইন এ কন্ডোলেন্স মেসেজ অর্থাৎ একটা শোক বার্তায় যে ফরমান চিফ জাস্টিস রুহুল আমিন পাস্ট অ্যাওয়ে অর্থাৎ সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন পাস্ট অ্যাওয়ে অর্থাৎ মারা গিয়েছে এট অ্যারাউন্ড 4:30 AM সানডে 24 নভেম্বর অর্থাৎ নভেম্বরের 24 তারিখ সানডেতে 4:30-এ তিনি মারা গিয়েছে। হোয়াইল যখন আন্ডারগোয়িং ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসাধীন অবস্থায় এট দ্য কম্বাইন্ড মিলিটারি হসপিটাল ইন ঢাকা অর্থাৎ ঢাকার এই হসপিটালে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য মেসেজ অলসো মেনশন অর্থাৎ এই শোকবার্তায় বা শোকবার্তাটি বা সেই বার্তাটি অলসো মেনশন অর্থাৎ এই বার্তায় আরও উল্লেখ করা হয়েছে যে হিজ নামাজে জানাজা উইল বি হেল্ড অর্থাৎ তার জায়নামাজা অনুষ্ঠিত হবে এট দ্য ইনার কোর্টইয়ার্ড অর্থাৎ অভ্যন্তরীণ যে চত্বর রয়েছে অফ দ্য সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের মেন বিল্ডিং অর্থাৎ মেন বিল্ডিংয়ের সুপ্রিম কোর্টের যে ভিতরকার চত্বর রয়েছে সেখানে ফলোয়িং দ্য জোহর প্রেয়ার অর্থাৎ জোহর নামাজের পর অন টুইসডে অর্থাৎ টুইসডেতে যেটা হচ্ছে 26 নভেম্বর অর্থাৎ নভেম্বরের 26 তারিখ। দ্য চিফ জাস্টিস অ্যান্ড জাস্টিসেস অর্থাৎ প্রধান বিচারপতি এবং বিচারপতিগণ ফ্রম বোথ ডিভিশন অর্থাৎ সকল মানে হচ্ছে দুই ডিভিশন বা বিভাগ থেকেই অফ দ্য সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের দুই বিভাগ থেকেই উইল অ্যাটেন্ড অর্থাৎ তারা অংশগ্রহণ করবে দ্য ফাইনাল প্রেয়ার ফর হিম অর্থাৎ তার জীবনের যে সর্বশেষ জায়নামাজ বা নামাজে জানাজা সেখানে তারা অংশগ্রহণ করবে তার জন্য। নেক্সট, চিফ জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ মোর্ন অর্থাৎ প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তিনি মোর্ন অর্থাৎ শোক প্রকাশ করেছে দ্য ডেথ অর্থাৎ এই মৃত্যুতে অ্যান্ড কনভেড হিজ ডিপেস্ট সিম্পেথিজ এবং তিনি কনভেড অর্থাৎ বহন করেছে হিজ ডিপেস্ট সিম্পেথিজ অর্থাৎ তার যে গভীর সমবেদনা টু দ্য ভেরিয়েট ফ্যামিলি অর্থাৎ তার যে শোকসপ্ত বা বিপর্যস্ত যে ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলির প্রতি। নেক্সট, টু পে ট্রিবিউট অর্থাৎ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে টু দ্য ফর্মার জাস্টিস অর্থাৎ ফর্মার জাস্টিস বা বিচারপতির প্রতি দ্য জুডিশিয়াল প্রসিডিংস অফ বোথ ডিভিশনস অর্থাৎ জুডিশিয়াল যে প্রসিডিং বা কার্যক্রম রয়েছে বোথ ডিভিশন অর্থাৎ উভয় ডিভিশনের এট দ্য সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টে উইল রিমেল সাসপেন্ডেড অর্থাৎ সাসপেন্ডেড করা হবে টুডে অর্থাৎ আজকে। হাউএভার যাই হোক অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন উইল কন্টিনিউ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ যে অপারেশনগুলো বা কার্যক্রমগুলো সেগুলো কন্টিনিউ হবে অ্যাজ ইউজুয়াল অর্থাৎ সচরাচরের মতো বা দৈনন্দিনের মতো অ্যাট দ্য রেজিস্ট্রারি বিল্ডিং অর্থাৎ রেজিস্ট্রারি বা নিবন্ধন বিল্ডিংয়ে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, জাস্টিস রুহুল আমিন ওয়াজ বর্ন অর্থাৎ এই বিচারপতি রুহুল আমিন জন্মগ্রহণ করেছিল ইন 1941 অর্থাৎ 1941 সালে ইন মিরপুর অর্থাৎ লাক্সমিপুরে। হি কমপ্লিটেড হিজ মাস্টার্স অর্থাৎ সে তার মাস্টার্স শেষ করেছিল ইন পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সে ইন 1962 অর্থাৎ 1962 সালে অ্যান্ড আর্ন হিজ LLB ইন 1965 ফ্রম ঢাকা ইউনিভার্সিটি এবং সে তার LLB ডিগ্রিটা অর্জন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1965 সালে। ইন 1966 অর্থাৎ 1966 সালে হি ওয়াজ এনরোলড অর্থাৎ সে তার নাম তালিকাভুক্ত করেছিল অ্যাজ অ্যান অ্যাডভোকেট অর্থাৎ একজন অ্যাডভোকেট হিসেবে অফ দ্য দেন ইয়েস্ট পাকিস্তান হাইকোর্ট অর্থাৎ তখনকার পাকিস্তান হাইকোর্টের। লেটার পরবর্তীতে বিকামিং অ্যান অ্যাডভোকেট অফ দ্য আপিলেট ডিভিশন পরবর্তীতে তিনি একজন আপিলেট ডিভিশন বা বিভাগের অ্যাডভোকেট হয়ে ওঠে অফ দ্য সুপ্রিম কোর্ট ইন 1981 অর্থাৎ 1971 সালে সুপ্রিম কোর্টের। নেক্সট,
হি ওয়াজ অ্যাপয়েন্টেড অর্থাৎ তাকে নিযুক্ত করা হয়েছিল জাস্টিস অফ দ্য হাইকোর্ট ডিভিশন অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের একজন জাস্টিস বা বিচারক হিসেবে অন 18 ফেব্রুয়ারি 1992 অর্থাৎ 1992 সালে 18 ফেব্রুয়ারি অ্যান্ড প্রমোটেড টু দ্য অ্যাপিলেট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনে তাকে প্রমোট বা উন্নতি করা হয়েছিল অন 11 জানুয়ারি 2001 অর্থাৎ 2001 সালের 11ই জানুয়ারি। হি সার্ভড অর্থাৎ সে সেবা প্রদান করেছিল এজ দ্য 15 চিফ জাস্টিস অর্থাৎ 15তম প্রধান বিচারপতি হিসেবে ফ্রম মার্চ 1, 2007 টু 31 মে 2008 অর্থাৎ 2007 সাল থেকে 2008-এর 31শে মে পর্যন্ত তিনি প্রধান বিচারপতি হিসেবে 15তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.